হ্যালো গাইস, আজকে আমরা ডিফারেন্সিবিলিটি বা অন্তর্কলন যোগ্যতা কি সেটা আজকে শিখব। বই যে এক্সপ্রেশন দেওয়া থাকে এল এইচ ডি ইজ ইকাল টু আর এইচ ডি, এল এইচ ডি ইজ ইকাল টু আর এইচ ডি ইজ ইকাল টু এফ ড্যাশ এক্স, এটার অ্যাকচুয়াল মিনিং কি সেটা আজকে ইন ডিটেল শিখব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এইখান থেকে আর কোনো কনফিউশন আর থাকবে না। তাহলে ডিফারেন্সিবিলিটি কি বা অন্তর্কলন যোগ্যতা কি শুরু করা যাক। আমরা ক্লাস 11-এ শিখছি যে কোনো পার্টিকুলার একটা ফাংশন দেওয়া থাকলে তার অবকল সহগ এক্সের সাপেক্ষে কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা ক্লাস 11-এ শিখছি। আমি ধরি এফএক্স একটা যদি অপেক্ষক, এটা ক্লাস 11-এর কনসেপ্ট। এফএক্স একটি অপেক্ষক যেটা এক্স কিউব দ্বারা ডিফাইন করা থাকে। এখন এটাকে যদি আমরা অবকল সহগ নির্ণয় করি, এটার যদি অবকল সহগ নির্ণয় করি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো এটা সবাই জানি, ক্লাস 11-এই ছিল। এফ ড্যাশ এক্স কী হবে, 3x স্কোয়ার। এই 3x স্কোয়ারটা অ্যাকচুয়ালি কী, এই 3x স্কোয়ারটা কী, এটার অ্যাকচুয়াল মিনিং কী, এফ ড্যাশ এক্স করলে 3x স্কোয়ার আসলো কেন, এটার অ্যাকচুয়াল মিনিং কী, সেটাই ডিফারেন্সিবিলিটি। এটা আজকে শিখবো। তার আগে আর একটা জিনিস বলো আমাকে, এফ ড্যাশ এক্স যদি এক্স দেওয়া থাকে, এফ ড্যাশ এক্সকে আমরা ওয়াই দ্বারাও লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এক্স দেওয়া থাকে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কী হবে এক্সের সাপেক্ষে। তাহলে ওয়াই ড্যাশ বা এফ ড্যাশ এক্স কী পাবো আমরা, 1 পাবো। এক্সের ডিফারেন্সিয়েট 1 এক্সের সাপেক্ষে, সবাই জানি। এখন যদি বলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটার গ্রাফ কী হবে, এটার গ্রাফ হবে, এটা যদি 0,0 হয় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটার গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখন এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স থেকে আমাকে যদি বলে, বা যদি বলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স থেকে যদি বলে এই এই গ্রাফটার এটা একটা গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা সরলরেখা, সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি বলবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা মূলবিন্দুগামী সরলরেখা, এটার স্লোপ অর্থাৎ এম এর মান কত, আমরা সরলরেখার ডেফিনেশন কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সি হলো সি কি এখানে, সি হলো ইন্টারসেকশনটা, যেইখানে এক্স অক্ষকে কাট করে সরলরেখাটা, এইখানে তো সি এর মান 0 দেওয়া আছে, তাই সি এইখানে 0। এমটা কি, এমটা হলো স্লোপ, এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এইখানে স্লোপ তাহলে কি এম, এম এর মান কত 1, আর এম এর মান 1 মানে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা 1 মানে কি, যেহেতু এইখান থেকে বলতে পারি এম ইজ ইকুয়াল টু 1, টা ইমপ্লাইজ কী করে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, এইখান থেকে থিটা কি পাওয়া যায় π/4, 45 ডিগ্রি, মানে এটা π/4 অ্যাঙ্গেল উৎপন্ন করে, বুঝলাম। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, π/4। এখন আমাকে এক ডেফিনেশনটি দেওয়া আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি এক্সের সাপেক্ষে আমরা এখনই ফাইন্ড করলাম, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1। এখন এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1, এই 1টা অ্যাকচুয়ালি কি স্লোপ, স্লোপ কার স্লোপ, সরলরেখাটির স্লোপ। এটা যদি একটা সরলরেখা হয় এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন ফাইন্ড করি তাহলে আমরা 1 পাবো, আর 1টা কিসের ভ্যালু পাবো, স্লোপের ভ্যালু, এখানে এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব স্লোপের ভ্যালু পাবো, এটার মান ডাইরেক্টলি এম ইজ ইকুয়াল টু 1, এম মানে ট্যান থিটা, এম ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটির স্লোপ এম ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে এফ এক্স এখনই আমি লিখলাম কি এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি স্লোপ, অ্যাকচুয়ালি স্লোপ এম এর মানটা, অর্থাৎ এটা একটা গ্রাফ হবে, গ্রাফটার কোনো একটা পার্টিকুলার পজিশনে আমরা স্লোপ ফাইন্ড করি,
অর্থাৎ ডিফারেন্সিবিলিটিটা অ্যাকচুয়ালি কি, আমরা যে কোনো ফাংশানের ডিফারেন্সিবিলিটি যে ফাইন করি সেটা অ্যাকচুয়ালি স্লোপটা ফাইন করি, ওই ফাংশানের স্লোপ, কোনো এক্সের সাপেক্ষে স্লোপ ফাইন করি, এক্সের একটা পার্টিকুলার পজিশনে স্লোপ। বোঝা গেল? আরে এইখানে মানে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 1, এইখানে স্লোপ কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ সরলরেখাটির অ্যাঙ্গেল চেঞ্জ করছে না, এক্সের সঙ্গে সরলরেখাটির অ্যাঙ্গেল চেঞ্জ করছে না, অর্থাৎ কনস্ট্যান্ট। আর এইখানে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে, এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলের মানও বাড়বে, স্লোপের মানও বাড়বে। তাহলে বোঝা গেল আমরা এতদিন থেকে শুধু শিখে এসেছি যে ডিফারেন্সিবিলিটি, আমাদের ফাংশন দেওয়া হতো এফ এক্স ইজিক্যাল টু 5x², এটা ডিফারেন্সিয়েশন কী হবে এক্সের সাপেক্ষে 10x, এইটা অর্থাৎ ডাইরেক্টলি আমরা ডিফারেন্সিয়েশন খেয়াল করি নিই যে 10xটা অ্যাকচুয়ালি কি, 10xটা কী, তাহলে স্লোপ কার স্লোপ, ওই ফাংশানের পার্টিকুলার পজিশনে স্লোপ। তাহলে এখন আমরা শিখব এল এইচ ডি ইজিক্যাল টু আর এইচ ডি ইজিক্যাল এল এইচ ডি ইজিক্যাল টু আর এইচ ডি ইজিক্যাল টু এফ ড্যাশ এক্স কখন হয়, বা এল এইচ ডি আর এইচ ডি কী। তার আগে আমাদের একটা গ্রাফ প্লট করতে লাগবে। তাহলে এফ এক্স একটা গ্রাফ নিলাম, যে কোনো আমি x² নিলাম, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0-র জন্য নিলাম, এফ এক্স একটা গ্রাফ নিলাম। এটার গ্রাফটা কী হবে, তাহলে এফ এক্স ইজিক্যাল টু x², এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসে কি অ্যাবাউট সিমেট্রিক, যখন এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে পজিটিভ এর দিক দিয়েই হবে। এটা এই দিকেরটা হবে না, কারণ আমরা এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0-র জন্য নিয়েছি। এটা একটা গ্রাফ এফ এক্স ইজিক্যাল টু x²। এখন দেখো, এটা দুইটা পয়েন্ট নিলাম, যে কোনো দুইটা বিন্দু নিলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুটো বিন্দুকে যদি অ্যাড করি তাহলে একটা সরলরেখা পাচ্ছি, এইখানে একটা সরলরেখা পাবো। এখন সরলরেখাটাকে প্রথমে ভুলে যাও, শুধু গ্রাফটার কথাই ভাবো, এফ এক্স ইজিক্যাল টু x²। এখন যদি আমাকে বলে এফ এক্স গ্রাফটি এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি বলবো, এটার কোণটা কী হবে, এফ এক্স অপেক্ষকটি এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, এটা কিভাবে বলবো, এটা কিন্তু বলতে পারবো না, কারণ এটা প্রত্যেকটি পজিশনে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটি পজিশনে এ বিন্দুতে যা অ্যাঙ্গেল বি বিন্দুতে তা অ্যাঙ্গেল থাকবে না, কারণ এটার প্রত্যেকটা পজিশনে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকের ডাইরেকশন আলাদা হবে, এইখানে আলাদা, স্পর্শকের ডাইরেকশনেই আলাদা হবে, ফলে অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে চেঞ্জ হতেই থাকবে। এইখানে আমরা বলতে পারবো না যে প্রত্যেকটা পজিশনে অ্যাঙ্গেল কনস্ট্যান্ট। আমরা সরলরেখার ক্ষেত্রে কি শিখছি, এফ এক্স ইজিক্যাল টু যদি এক্স হয়, সরলরেখার ক্ষেত্রে কি শিখছি, এটা মূলবিন্দুগামী সরলরেখা, প্রত্যেকটা পজিশনে যদি স্পর্শক অঙ্কন করি সমান্তরাল হবে সরলরেখাটির, তাই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা সবসময় ধ্রুবকেই থাকবে, অর্থাৎ কনস্ট্যান্টই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এটার ক্ষেত্রে কি দেখছি যে অপেক্ষকটির এক্সের ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে, কারণ প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে কি এক্স অ্যাক্সিসের সঙ্গে যা কোণ উৎপন্ন করবে, এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে কি একই কোণ উৎপন্ন করবে না, নিশ্চয়ই। এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, এটা θ1 হলো, θ2, θ3, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে অ্যাঙ্গেল চেঞ্জ করে। এখন আমরা এই কনসেপ্টের উপরে ভিত্তি করে এলএইচডি আরএইচডি কীভাবে ফাইন্ড করবো দেখো। এফ এক্স ফাংশনটা কী নিয়েছিলাম, এফ এক্স ইজিক্যাল টু x², কিসের জন্য কন্ডিশনটা কী ছিল, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এফ এক্স ইজিক্যাল টু x²। এখন যদি ওই বিন্দু দুইটি এ ও বি বিন্দু দুটি খুব কাছাকাছি আনা যায়, এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, খুব কাছাকাছি আনা যায়, তাহলে কি ঘটবে দেখো, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস,
খুব কাছাকাছি যদি আনা যায় বিন্দু দুটি, এত কাছাকাছি আনা যাবে যে একে অপরের সঙ্গে কোলাপস করে যায়, এ ও বি বিন্দুটি যেন একে অপরের সঙ্গে কোলাপস করে, মানে খুব কাছাকাছি। অর্থাৎ এই দুইটার এক্সের যে ডিফারেন্ট ডেল্টা এক্স যেন জিরোর দিকে অগ্রসর হয়। তখন যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে কিন্তু এটা লাইনেই পাবো। অর্থাৎ আমরা এইভাবে যদি দেখি, খুব কাছাকাছি বিন্দু, খুব কাছাকাছি, দুটি বিন্দুই খুব কাছাকাছি। এটাকে এইখানে যদি একটা সরলরেখা অঙ্কন করি তাহলে এটা সরলরেখায় কল্পনা করো, জুমিং করে যদি সরলরেখায় দেখবো, এটা কার্ভটা থাকবে না, কার্ভটা দেখতে পাবো না, কার্ভটা মুছে যাবে, প্রায় সরলরেখার মতোই দেখা যাবে। যদি কাছাকাছি আনি তাহলে একটা সরলরেখা হবে। তখন আমরা কি কনসেপ্ট ইউজ করব, এটা যদি এ ডিস্টেন্স হয়, অপেক্ষকটা এফ এক্স এ ডিস্টেন্স হয়, তখন ওয়াইয়ের মান আমরা কি পাবো, অর্থাৎ এইখানে ওয়াই এফ ওয়াই কী হবে, মানে এর কোঅর্ডিনেটটা কী হবে, এ কমা এফ এ, আর বি এর কোঅর্ডিনেট কী হবে। এখন আমরা এই ডিফারেন্সটা ডেল্টা এক্স আর ডেল্টা এক্সকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি, এইখানে এইচ বলতে পারি, এটা এই ডিফারেন্সটা এইচ বলতে পারি। তাহলে এ প্লাস এইচ, বি এর কোঅর্ডিনেট কী হবে, এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। এখন আমরা অ্যাঙ্গেলটা কীভাবে ফাইন্ড করব, আমরা প্রথম থেকে শিখছি যে কোনো ফাংশানের যে ডিফারেন্সিয়েশনটা ফাইন্ড করি এক্সের সাপেক্ষে, সেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাঙ্গেলটাকে ফাইন্ড করি। তাহলে যেহেতু এই বিন্দু দুটি খুব কাছাকাছি, যেহেতু এ ও বি বিন্দু দুটি খুব কাছাকাছি, তাই এক্স অক্ষের সঙ্গে দুটি বিন্দুই সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই বিন্দুগামী সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। প্রথম ক্ষেত্রে কি শিখলাম, এই দুটো পয়েন্টকে যদি যুক্ত করি একটা সরলরেখা পাচ্ছি, কিন্তু কার্ভনেসটা নিচে থাকে যাচ্ছে, তাহলে কার্ভনেসটার জন্য আমরা এইখানে অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারতেছি না, প্রত্যেকটা পজিশনে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। আর এইখানে দেখো দুটি পয়েন্টে প্রায় কাছাকাছি আসছে, আর দুটি পয়েন্টে এইখানে দেখো দুটি পয়েন্টেই খুব কাছাকাছি আছে, দুটি পয়েন্টটিকে যুক্ত করে একটা সরলরেখায় পাচ্ছি, আর সরলরেখাটা কার্ভের সঙ্গে কোলাপস করে গেছে, তাই এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা থিটা দ্বারা ডোনেট করব। এটা দেখা যাচ্ছে না, এটাকে যদি জুমিং করি প্রায় এইরকম হবে, এইরকম হবে। থিটা দ্বারা ডোনেট করব। আর থিটাটা কি, এখানে থিটাটা কি, এখানে থিটাটা হলো স্লোপ, তাহলে এইখানে স্লোপটাই মানে ট্যান থিটা, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটার মান কী পাবো, ট্যান থিটা ডাইরেক্টলি আমরা লিখতে পারি, বা এম লিখতে পারি, বা এটাকেই স্লোপ বলা হয়। স্লোপ কি হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বেসিক ডেফিনিশন আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টার শিখছি আগেই। তাহলে এম এর মান কি হবে, y2 মানে কি, এফ অফ এ প্লাস এইচ, y1 মানে কি এফ অফ এ, x2 মানে কি, x2 মানে এ প্লাস এইচ, আর x1 মানে কি, x1 মানে এ। আর স্লোপটাকে আমরা কি পেলাম, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এম ইজিক্যাল টু কি পেলাম, এম ইজিক্যাল টু পেলাম এফ অফ এ প্লাস এইচ বা মাইনাস এফ অফ এ বাই এইচ। এটাকে অ্যাকচুয়ালি এফ ড্যাশ এ দ্বারা লেখা হয়, যেখানে এ কি, এ হলো সেই বিন্দু যেখানে অপেক্ষকটির ট্যানজেন্ট বের করা হয়েছে। তাহলে আমরা ডেফিনেশনটা কি পেলাম, ডেফিনেশনটা পেলাম এফ ড্যাশ এক্স, যদি আমরা বেসিক ডেফিনেশনে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি লিমিটের ফর্মে, লিমিট, যেহেতু এইচটা যখন জিরোর দিকে অগ্রসর হবে তখন যে কোনো কার্ভের ট্যানজেন্টটাই সেম হবে, যেটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েবল। আর ডিফারেন্সিয়েবল তখনই হবে যখন এলএইচডি ইজিক্যাল টু আরএইচডি হবে। এলএইচডি মানে কি,
এইখানে এলএইচডি মানে কি ব্যাপারটা বলছি। এইখানে কি বলছে, এ বিন্দুতে অপেক্ষকটি যদি ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ আমরা এইখানে এ বিন্দুতে স্লোপটা বের করছি, অর্থাৎ এ বিন্দুর চেয়ে সামান্য ছোট ভ্যালু নিতে লাগবে, তাহলে এ প্লাস এইচের জায়গায় আমার এ মাইনাস এইচ নিতে লাগতো, এ মাইনাস এইচ, তাহলে এই ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যেত। তাহলে এইখানে এইচের জায়গায় মাইনাস হতো, এ মাইনাস এইচ হতো, এখানেও এইচের জায়গায় মাইনাস হতো, তাহলেই ডেফিনেশন সেম, আর কোনো পরিবর্তন হইতো না। শুধু এইচের জায়গায় মাইনাস এইচ হলেই আমরা এলএইচডি পাবো। আর আরএইচডি কি, আরএইচডি এ প্লাস এইচ মাইনাস এ পাবে বাই এইচ, যেটা ডেফিনেশন দেওয়া আছে সেটাই আরএইচ। আর আমরা যে ফাংশানের ডিফারেন্সিয়াল না, আমরা যে অপেক্ষকের ডেরিভেটিভটা ফাইন্ড করি, অ্যাকচুয়ালি ফাংশনের যে ডেরিভেটিভটা ফাইন্ড করি সেটা অ্যাকচুয়ালি কি, এফ ড্যাশ এক্সটাকে আমরা লিমিটের ফর্মে লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই ফর্মেই আমরা লিখতে পারি। তাহলে আমরা এতদিন থেকে যে শিখে যাচ্ছি এফ ড্যাশ এক্সটা অ্যাকচুয়ালি শুধু আমরা ডেফিনেশনটা ভালোভাবে শিখি নিই, শুধু এফ ড্যাশ এক্সটাকে আমরা ফাইন্ড করে আসছি, অর্থাৎ কোনো একটা ফাংশন দিলে সেটার শুধু আমরা অবকলনটাই কি, অবকলন এক্সের সাপেক্ষে অবকলন করে যেটা পেয়েছি সেটাই বের করছি, কিন্তু অবকলন করার পর যেটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কি সেটা খেয়াল করে নেই। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি ওই ফাংশনটার কোনো একটা পার্টিকুলার পজিশনে ট্যানজেন্টের ভ্যালু, ট্যানজেন্ট এনে কি থিটার মান, এক্সের সাপেক্ষে ওই অপেক্ষকটি কোনো একটা পার্টিকুলার পজিশনে যে কোণ উৎপন্ন করে সেই কোণটার মান। বোঝা গেল। এখন এলএইচডি কি আরএইচডি কি কীভাবে বের করব, এখনই বললাম আমি এলএইচডি কি। তাহলে এলএইচডি কি আমরা কি লিখতে পাবো, এটা তো ট্যানজেন্টটাকে আমরা এফ এ বিন্দুতে বলছি যে অপেক্ষকটির ট্যানজেন্ট বের করো, এফ অফ এ বিন্দুতে। ট্যানজেন্ট মানে কি, ওই এক্স অ্যাক্সিসের সঙ্গে ওই অপেক্ষকটি ওই পজিশনে কী কোণ উৎপন্ন করে সেটা বের করো। তাহলে আমরা কি এলএইচডিটা যে বের করব, তাহলে ওই অপেক্ষকে এর চেয়ে সামান্য ছোটো ভ্যালু নিতে লাগবে, এলএইচডির লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছোটো ভ্যালু নিতে পারে। ওই ছোটো ভ্যালু নেওয়ার পরে কি হবে, আমরা এই বিন্দুতে যদি নেই তাহলে এইখানে কি হবে, এ বিন্দুটা যদি এইখানে নেই, এটা তো এ বিন্দু, এইখানে যদি একটা সি ড্যাশ বিন্দু নেই, সি ড্যাশ বিন্দু অর্থাৎ মাইনাস এইচ এটা হবে কিন্তু, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যদি অ্যাড করে দেই তাহলে যে সরলরেখাটা পাবো এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা এলএইচডি দ্বারা লিখবো। তাহলে এলএইচডি দ্বারা ডাইরেক্ট আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। যদি এটা বুঝতে পারি না তাহলে আমি অপেক্ষকটা দেখে দিচ্ছি ডিটেলে। এটা ধরলাম এ ডিস্টেন্স, এটা এ ডিস্টেন্স ধরলাম, এটা মাইনাস এইচ ধরলাম, এটা প্লাস এইচ ধরলাম। এইখান থেকে যদি গণনা করি, আর এটা কি ধরলাম, এটা পুরোটা এ। এখন বলছে এটা এ পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট ধরলাম, এটা সি পয়েন্ট ধরলাম। এ ও বি বিন্দুর মধ্যে স্লোপটা কত, এটা প্রায় কাছাকাছি আসার কারণে এটা সরলরেখায় দেখা যাবে। এইখানের কোঅর্ডিনেটটা কি হবে, এর কোঅর্ডিনেট হবে যেহেতু এটা এ মাইনাস এইচ, তাহলে মাইনাস এইচ এ থেকে মাইনাস এইচ বাদ দিতে লাগবে এ মাইনাস এইচ এফ অফ এ মাইনাস এইচ এটা। আর বি এর কোঅর্ডিনেট কি হবে, বি এর কোঅর্ডিনেট হবে এ এফ অফ এ। এখন স্লোপ যেহেতু এটা একটা, তাহলে স্লোপ আমরা ফাইন্ড করতে জানি। এম এর মান আমরা কীভাবে বের করি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টুর মান কি এখানে, ওয়াই টু এফ অফ এ মাইনাস ওয়াই ওয়ান মানে কি এফ অফ এ মাইনাস এইচ। যদি এ বিন্দুতে আমাকে স্লোপের ভ্যালু ফাইন্ড করতে বলছে, তাই এটা এইখানে থাকলো। আর এক্স টু মানে কি, এক্স টু মানে হলো তোমার গিয়া এক্স টু কি
এক্স টুটা কি এখানে, এক্স টু হলো এ, এক্স টু হলো এ, আর এক্স ওয়ান হলো কি, এক্স ওয়ান হলো এ মাইনাস এইচ, কি পেলাম, এইচ বাই এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ। এটাই এইখানে লেখা আছে, দেখো এইখানে এফ অফ এ মাইনাস এইচটার সামনে আনছে, মাইনাস এফ অফ এ মাইনাস এইচ। আর এটা ডেফিনিশনের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। শুধু আমাদের মনে রাখতে লাগবে যে যখন এইচটা প্লাস হবে, অর্থাৎ এর চেয়ে সামান্য ভ্যালু বেশি নেব তখন কি আরএসডি হবে, আর এর চেয়ে সামান্য কম ভ্যালু নিলে এলএইচডি হবে, সেটা হলো এলএইচডি। তাহলে আরএসডি এখন কি, এটা অ্যাকচুয়ালি আরএসডি। আর আরএসডিটা কি, আরএসডি এর চেয়ে সামান্য বেশি ভ্যালু নিব যখন, তখন আরএসডি আমরা ফাইন্ড করব। লিমিট এইচ টেন্ডিং টু জিরো, তখন আরএসডি কী হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে ওয়াই টুর মান কী হবে, এফ অফ এ প্লাস এইচ, যেহেতু এর চেয়ে সামান্য বেশি ভ্যালু, মাইনাস এফ অফ এ ওয়াই ওয়ান। আর ওয়াই টু, এক্স টু মানে কি, এক্স টু এ প্লাস এইচ, আর এক্স ওয়ান কি এ, কী পেলাম, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এটা অ্যাকচুয়ালি ডেফিনিশন, এলএইচডি ইজিক্যাল টু আরএসডি। যখন এই দুইটা ইজিক্যাল টু সমান হবে, এটা ইজিক্যাল টু এটা, তখনই আমরা বলতে পারবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, অর্থাৎ অন্তর্কলনযোগ্য। কোন পজিশনে, যে পজিশনটা আমাদেরকে ট্যানজেন্ট বের করতে বলছে, ট্যানজেন্ট এনে কি স্লোপের ভ্যালুটা ফাইন্ড করতে বলছে, সেই পজিশনে ডিফারেন্সিয়েবল হবে ফাংশনটা। যদি এ পজিশন বলে এ, বি পজিশন বলে বি, অর্থাৎ এক্সেই আমরা লিখি যেহেতু ভেরিয়েবল এফ ড্যাশ এক্স, তখনই আমরা অস্তিত্ব বলবো যখন এল এইচ ডি ইজ ইকাল টু আর এইচ ডি হবে, তখনই আমরা এটা বলবো অস্তিত্ব আছে। আদারওয়াইজ আমরা বলতে পারবো না যে অপেক্ষকটি ডিফারেন্সিয়েবল কোন পজিশনে, যে এক্সের যে পজিশনটি দেওয়া থাকবে। কনসেপ্ট ক্লিয়ার, এইটুকুই। কোশ্চেন সলভ করা কোনো বড় কথা নয়, বোঝাটাই বড় কথা। যদি এটা বুঝে থাকো তাহলে কোশ্চেন যে কোনোই সলভ করতে পারবে, এটা গ্যারান্টি দিতে পারবে। অর্থাৎ আমাদের কি মনে রাখতে লাগবে, আমাদের মনে রাখতে লাগবে আর এইচ ডি ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এল এইচ ডি is equal to limit h tending to 0 f of a minus h by minus f of a by minus h। এই দুটো মনে রাখলে প্রত্যেকটা কোশ্চেনে সলভ হয়ে যাবে। শুধু এই দুটো সূত্র মনে রাখতে লাগবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন এই দুইটা সূত্র দিয়েই দেওয়া আছে, এই দুইটা সূত্রই মনে রাখতে লাগবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনেই শেষ সলভ করতে পারবে। এই তার আগে বলি এটা বুঝো, এটা যদি বুঝো তাহলে অটোমেটিকলি সব কোশ্চেনে আপনি নিজেই করতে পারবে। আর একটু আমাদের কন্টিনিউটির কনসেপ্ট রাখতে লাগবে। কন্টিনিউটি সম্পর্কে যদি বিশেষ ধারণা না থাকে তাহলে কন্টিনিউটিটা আগে দেখে আসো, এইখানেও কিন্তু কন্টিনিউটির ব্যাপার আসে। এখন আর একটা কথা বলি, একটা অপেক্ষক বা ফাংশন তখনই ডিফারেন্সিয়েবল হবে যখন অপেক্ষকটি স্মুথ হবে, আর কি স্মুথ। অর্থাৎ যে কোনো অপেক্ষকেই যদি কন্টিনিউয়াস হয় বা সন্ততা হয়, তাহলেও কিন্তু যে ওই অপেক্ষকটা ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো কথা নাই। যে কোনো অপেক্ষক কন্টিনিউয়াস হলেও যে ওটা ডিফারেন্সিয়েবল হবে এমন নাও হতে পারে। অর্থাৎ এইখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক অপেক্ষক সন্তত হলেও তা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। অর্থাৎ কিন্তু প্রত্যেকটা ডিফারেন্সিয়েবল অপেক্ষক সন্তত হবেই, প্রত্যেকটা ডিফারেন্সিয়েবল অপেক্ষক সন্তত হবেই। ডিফারেন্সিয়েবলের শর্ত কি? ডিফারেন্সিয়েবলের শর্ত হলো অপেক্ষকটি কন্টিনিউয়াস, অর্থাৎ সন্ততা হতে লাগবে। নাম্বার 1 তো সন্ততা হতে লাগবে অপেক্ষকটা। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো স্মুথনেস লাগবে, অপেক্ষকটার স্মুথনেস হতে লাগবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, y is equal to mod x, এটাকে যদি বলি y is equal to mod x এর x is equal to 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল কি ফাংশনটা, অপেক্ষকটি কি ডিফারেন্সিয়েবল x is equal to 0 বিন্দুতে। আমরা এখনই কি শিখলাম যে ডিফারেন্সিয়েবিলিটি অ্যাকচুয়ালি কি, আমরা অপেক্ষকের
অপেক্ষকের কী বের করি, স্লোপ, অপেক্ষকটি স্লোপ বের করি। তাহলে মড এক্সের গ্রাফ আমরা জানি, মড এক্সের গ্রাফ এটা। এখন এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে অপেক্ষকের স্লোপ কী হবে, অর্থাৎ এক্সের চেয়ে সামান্য বেশি ভ্যালু যদি নেই তাহলে অপেক্ষকের স্লোপটা কী হচ্ছে, পজিটিভ, অর্থাৎ এম ইজিক্যাল টু 1 হচ্ছে। এম ইজিক্যাল টু 1 মানে থিটা, এটা ইমপ্লাই কী করে, থিটা ইজিক্যাল টু π/4 ডিগ্রি, এক্স অ্যাক্সিসের সঙ্গে π/4 অ্যাঙ্গেল উৎপন্ন করে। এখন এক্সের চেয়ে সামান্য কম ভ্যালু নিলাম, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে বলছে, তাহলে স্লোপ কী হবে, স্লোপ হবে নেগেটিভ, -1 স্লোপ হবে। অর্থাৎ থিটা এখানে কী হবে, থিটা ইজিক্যাল টু π/4 হবে, সেটা মাইনাস হবে, -π/4। অর্থাৎ এইখানে এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে দুইটা স্লোপ পাচ্ছি। তাই এখানে আমরা বলতে পারবো যে মড এক্সের ক্ষেত্রে LHD নট ইকুয়াল টু RHD, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাই এই অপেক্ষকটা কিন্তু কন্টিনিউয়াস ছিল। কন্টিনিউয়াস বলতে কি, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে কি অপেক্ষকটি কন্টিনিউয়াস, তাহলে বের করে ফাংশনের ভ্যালু এফএক্স যদি মড এক্স দেওয়া থাকে তাহলে এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে অবশ্যই কন্টিনিউয়াস হবে। এটা আমরা কন্টিনিউয়াসের চ্যাপ্টারেতেই শিখছি। কিন্তু অর্থাৎ এটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল কি, ডিফারেন্সিয়েবল না। অর্থাৎ সমস্ত কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল যে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সমস্ত ডিফারেন্সিয়েবল ফাংশন কন্টিনিউয়াস হবেই। তাহলে আমাদের এই দুইটি সূত্র মনে রাখতে লাগবে, তাহলে সব কোশ্চেনেই হয়ে যাবে। এখন আর একটা কোশ্চেন করে দেখি, তাহলে দেওয়া আছে যে এফএক্স ইজিক্যাল, এফএক্স না ওয়াই ধরলাম, ওয়াই ইজিক্যাল টু e⁻³ 3x। এটা প্রাথমিক তত্ত্বের সাহায্যে ডিফারেন্সিয়েবল অর্থাৎ ডেরিভেটিভ ফাইন্ড করে দেখাও। এটা কীভাবে, অর্থাৎ এটার এক্স যে কোনো একটা বিন্দুতেই আমাদের ট্যানজেন্টের মান বের করতে লাগবে। ট্যানজেন্টের মানের বের করার সূত্রটা কি, f'(x) আমরা কি শিখছি, বা dy/dx কি শিখলাম এখনই, লিমিট, ডেফিনিশনটা কি, লিমিট h টেন্ডিং টু 0 f(a + h - f(a/h)। এখন এইখানে y এর মানেই fx, এটা fxও লিখতে পারি, fx ইজিক্যাল টু e⁻³ 3x। এখন এটাকে যদি আমি সাজাই লিখি, এখানে তাহলে সুতরাং লিমিট h টেন্ডিং টু 0 f(a + h) যদি নেই, এ আমরা জানি না, আমরা x যে কোনো একটা পজিশনেই বের করছি, তাহলে এর জায়গায় এক্সই হবে। আমরা পজিশনটা এখনও পার্টিকুলার ডিসাইড করিনি, তাই এখানে এক্সই রাখলাম। এখানে যদি x + h বসাই, f(x + h) তাহলে কী হবে, e⁻³ এক্সের জায়গায় x + h মাইনাস fx যেটা আছে সেটাই 3x, এইচের জায়গায় এইচই থাকবে। কী পাবো, লিমিট h টেন্ডিং টু 0 e⁻³ ইন্টু e⁻³ মাইনাস e⁻³ এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 3x e⁻³ মাইনাস 1/h। এখন 3xটা বাইরে, e⁻³ বাইরে আনতে পারি, যেহেতু h ভেরিয়েবল আমাদের, এক্সটা কনস্ট্যান্ট ট্রেড করবো। এখানে h টেন্ডিং টু 0 দেওয়া আছে, লিমিট h টেন্ডিং টু 0 উপর নিচে 3 ভাগ গুণ করে দিলাম, e⁻³ মাইনাস 1/3h। এই কোয়ান্টিটিটিকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি লিমিটের সাপেক্ষে পুরোটাকে। তাহলে 3 e⁻³ অর্থাৎ f', সুতরাং f'(x) কি পেলাম, 3 e⁻³ এটাকে যদি আমরা একবারেই ফাইন্ড করতাম তাহলে একবারেই কিন্তু হয়ে যেত। আমরা সবাই জানি e⁻³ এর ডিফারেন্সিয়েশন কী হবে, f'(x) কী হবে, যেটা আসছে সেটাই e⁻³ 3x এর ডিফারেন্সিয়েট 3x এর সাপেক্ষে, শেষ। অর্থাৎ আমরা এটা প্রাথমিক তত্ত্বের সাহায্যে এইভাবে করতে পারি। অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কী, এটা অ্যাকচুয়ালি স্লোপের ভ্যালু ওই ফাংশানের পার্টিকুলার পজিশনে, বোঝা গেল। আর একটা কোশ্চেন করি, fx ইজিক্যাল টু log 3x।
তাহলে একইভাবে বলছে যে প্রাথমিক তত্ত্বের সাহায্যে এটার অবকল সহগ নির্ণয় করো এক্সের সাপেক্ষে। প্রাথমিক তত্ত্বের সাহায্যে যাই বলুক না কেন, আমার পার্টিকুলার পজিশনে আমাদের স্লোপ বের করতে লাগবে, এটাই মনে রাখতে লাগবে। স্লোপের ভ্যালুটা কী হবে, তাহলে এফ ড্যাশ এক্সকেই আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এ নেব না, কারণ পার্টিকুলার পজিশনটা ডিফাইন করে নেই, যে কোনো পজিশন, তাহলে এক্সেই রাখলাম, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, যে কোনো পজিশন হতে পারে। লিমিট এইচ টেন্ডিং টু 0, লিমিট এইচ টেন্ডিং টু 0, এখানে এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা লিখতে পারি লগ অফ 3x প্লাস এইচ মাইনাস লগ অফ 3x বাই এইচ। এটাকে যদি এখন আমরা কম্প্রেস করি তাহলে কী পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 কম্প্রেস করলে কী পাবো, লগ অফ 3x প্লাস 3h বাই 3x বাই এইচ। কী পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স, এখানে এইচ দেওয়া আছে শুধু, আর এক্স যদি উপর আমি এক্স একটা গুণ করলাম নিচে, তাহলে এইখানেও নিতে লাগবে হাঁটানোর জন্য, তাহলে 1 বাই এক্সটাকে সামনে আনলাম, 1 বাই এক্সটাকে সামনে আনলাম, তাহলে শুধু বেঁচে কী থাকলো, লিমিট এইচ টেন্ডিং টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স, এই পুরাটাকে আমরা 1 লিখতে পারি, তাহলে এটার অ্যাকচুয়াল মান কি 1 বাই এক্স, এটার অ্যাকচুয়াল মান কি 1 বাই এক্স। এটাকে যদি আমরা একবারেই করতে চাই তাহলে কীভাবে করব, এফ এক্স ইজ ইকাল টু কী দেওয়া আছে, লগ 3x, তাহলে এফ ড্যাশ এক্স আমরা একবারে কি ফাইন্ড করতে পারি, লগের ডিফারেন্সিয়েশন 1 বাই 3x আমরা জানি, আর 3x এর ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে 3 হবে, 3 ক্যান্সেল আউট, 1 বাই এক্স, দ্যাটস ইট। আজকে এইটুকুই থাক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।